নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর। লোকসভা ভোটে জিতেই মহিলাদের জন্য দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী। আমরা জানি বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই প্রতি মাসে মা বোনেরা এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। অলরেডি জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। বন্ধুরা, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখেই লোকসভা ভোটের আগে মা বোনেদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছিলেন। বর্তমানে প্রতি মাসে মহিলারা ১,১২০ টাকা করে পাচ্ছেন। আর এই প্রকল্পের টাকা বৃদ্ধি হতেই লোকসভা ভোটে বড় জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই তো বন্ধুরা, বাংলার মা বোনেদের জন্য আরও একবার চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করার চিন্তা করছেন মুখ্যমন্ত্রী, যা শুনেই খুশি বাংলার মহিলারা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়া জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা এখনও পাননি তারা কবে পাবেন, সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ। ১,১২০ টাকা নয়, এবার ১,৫০০ ও ২,০০০ টাকা। তো চলুন দেখে নিই কারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে এই বাড়তি টাকা দেওয়া হতে পারে। তারপর বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মে মাস পেরিয়ে জুন মাসের আজ ১০ তারিখ, আর এখনও পর্যন্ত রাজ্যের ২ কোটি মহিলার মধ্যে শুধুমাত্র ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মহিলাদের জন্য আরও বড় চমক আসতে চলেছে। কেউ কেউ এক্ষেত্রে মনে করছেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে ইন্ধন জুগিয়েছে। বিরোধীদের অনেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কথা বললেও ভোটে জিতে তাদের যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে আপডেট দিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মহিলারা। তিনি বলেন, আমরা যখন ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করি তখন সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হতো প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সেই টাকা বাড়িয়ে ১,০০০ এবং ১,২০০ টাকা করেছি। মুখ্যমন্ত্রী বলেন, গত মে মাসে ভোটের কাজ চলার জন্য অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ করা যায়নি। তাদের জন্য এবার জুন মাসে, মে ও জুন ২ মাসের টাকা ২,০০০ ও ২,৪০০ টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন ভোটের জন্য গত মে মাসের টাকা অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি। তাই তাদের এই জুন মাসে দেওয়া হচ্ছে ২,০০০ ও ২,৪০০ টাকা। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও জানান, এভাবে মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার টাকাও আরও বাড়ানো হবে। আমরা সর্বদাই মা বোনেদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো ভোটের ঠিক আগে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতেই বাংলার অধিকাংশ আসনে জয় ছিনিয়ে নিয়েছেন। এবার প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করার খবর শোনা যাচ্ছে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন। আর সেই কারণেই আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা ১,৫০০ ও ২,০০০ টাকা করা হতে পারে। খুব তাড়াতাড়ি টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন আগামী দিনে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী বিগত কয়েক মাস ধরে মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা বহুদিন হয়ে গেল আবেদন করে রেখেছেন তবে এখনও পর্যন্ত প্রকল্পের থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। নবান্ন থেকে জানানো হয়েছে যে যারা গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি, এবার জুন মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারা জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন অতিরিক্ত টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিছু কারণবশত পাননি তাদের কিন্তু এই জুন মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে।
রাজ্যের যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ মহিলার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে, কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পের কোনো টাকা পাচ্ছে না। সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এই জুন মাসের টাকাটিও দেওয়া হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, ততটাই সমস্যা হয়েছে মা বোনেদের। অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত থেকেছেন। তবে জুন মাসে সমস্ত অসুবিধা সমাধান করা হয়েছে। জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে ৩,৬০০ টাকা, ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যারা কিছু কারণবশত বা বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার গত কয়েক মাসে টাকা পাননি, তারা সমস্ত বকেয়া টাকাই জুন মাসে পাবেন। এবার জানিয়ে দেব আজ রাজ্যের কোন কোন জেলায় টাকা দেওয়া হলো। দেখুন, বলা হয়েছে মে মাসে এই প্রকল্পের টাকা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। অনেক মহিলা মে মাসের ২ তারিখে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, আবার অনেকে মাসের শেষের দিকে গিয়ে টাকা পেয়েছেন। কিন্তু এই জুন মাসের সমস্যা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, জুন মাসের টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে। বিগত মাসগুলোর মতো এই মাসে যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয়, তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তবে আজ যে জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে সেগুলি হলো কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মালদা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই সব জেলাগুলিতে আজ টাকা পাঠানো হয়েছে। তো আজ সবাই নিজের ব্যাংক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন। আর যদি টাকা না পান, চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কারণ একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়, আগে পরে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসে টাকা দেওয়ার নতুন একটি আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।